আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব শোলা কচু। তো এখানে শোলা কচুগুলো আমি ছুলে নিয়েছি, ছুলে সাইজ করে কেটে নিয়েছি। এখন ছোলা কচুগুলো আমি ঝুরি ঝুরি করে কেটে নেব। তো এই দেখুন, কচুগুলো আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি খুব পাতলা করে। তো এখন আমি লবণ দিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দেব। তো লবণ দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর এভাবে মেখে নিলে কিন্তু কচু থেকে পানি বাইর হয় আর মুখ লাগার সম্ভাবনা থাকে না, মানে একটু একটু গলা যে ধরে সেই গলাটা ধরা থাকে না। তো এই দেখুন কচুগুলো কীরকম নেতিয়ে এসেছে। এখন আমি এভাবে হাত দিয়ে ভালো করে মেখে মেখে সমস্ত পানিগুলো বাইর করে নেব। তো এভাবে আমি 10 মিনিট চেপে চেপে পানিগুলো বাইর করে নিচ্ছি। তো এখন আমি পানি দিয়ে ধুয়ে নেব। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় আরও 3-4 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই দেখুন পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি রান্নায় চলে যাব। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 4টা রসুনের কোয়া লম্বা করে কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম, কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো এই দেখুন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঝুরি করা শোলা কচুগুলো দিয়ে দেব। শোলা কচু দেওয়ার পর আমি পরিমাণ মতো দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে ঢেকে রাখবো। আর শোলা কচুটা এভাবে ভাজি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখুন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেব। আমি আবারও ঢাকনা তুলে নিলাম। তুলে নিয়ে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এভাবেই কিন্তু কচুগুলো একটু কমিয়ে আসবে। কচু থেকে কিন্তু বেশি পানি বাইর হয়নি, সামান্য পরিমাণে বাইর হয়ে গিয়েছে। আর ওই পানিটাতেই কিন্তু কচুটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি আবারও 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। তো এই দেখুন কচুগুলো কতগুলো কমিয়ে এসেছে। এখন আমি উপর দিয়ে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নিয়ে আবারও আমি একটু 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর আমি তাপটা কিন্তু খুব সামান্য পরিমাণে রেখেছি, যাতে ভালোভাবে শোলা কচুটি ভাজি হয়। তো আমি আবারও ঢাকনা তুলে নিলাম। তো এই দেখুন শোলা কচুর ভাজি হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই কচুর ভাজিটা কিন্তু রুটি পরোটার সাথেও খাওয়া যায়, আর গরম ভাতের সাথে তো জাস্ট অসাধারণ। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার রান্নাটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।